আজকের এই রায়ের মাধ্যমে একটা জিনিস খুবই স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে মা যতই ক্ষমতাশালী হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, তবুও দুর্নীতির মাধ্যমে যদি কোনো প্লট বরাদ্দ নিয়ে থাকেন বা প্লট বরাদ্দ দিয়ে থাকেন, তার থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। বিজ্ঞ আদালতের রায়ের মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্লট বা প্লট প্রদান করা বা গ্রহণ করা কোনোটাই বিচারের ঊর্ধ্বে নয়। বিজ্ঞ আদালত আজকের এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রধান হইলেও বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত কোনো সম্পদ নিজের বলে রাখার সুযোগ নাই। থ্যাংক ইউ। যে 25 আজকে শেখ হাসিনার যে মামলা, বিশেষ মামলা 25/2025, এই মামলা যে রায় দিয়েছে এটা অসন্তুষ্টর ব্যাপারটা হচ্ছে এখন আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম। আদালত সন্তুষ্ট যা দিয়েছে এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আচ্ছা, উনি তো প্রধান আসামি ছিলেন আর রাষ্ট্রনায়কও ছিলেন পাশাপাশি, এটা নিয়ে কোনো বিশেষ কোনো বার্তা বা পর্যবেক্ষণ দিয়েছেন কিনা আদালত? জি, আদালত তার পর্যবেক্ষণে এমন কথাগুলো বললেন যে একজন 4 বারের প্রধানমন্ত্রী, তার স্বামীর একটা বাড়ি ছিলেন, তার তো অভাব ছিল না। তিনি ইচ্ছা করলে তো যেই প্লটটি 6 নম্বর যে প্লট 203 নম্বর রোডের, এই প্লটটি না নিতে পারতেন। একজন সাধারণ গরিব মানুষ তাদের জন্য তাদের যেই 9 নম্বর প্লটটি তিনি সাধারণ মানুষকে দিয়ে দিতেন। তার কি প্রয়োজন? তার তো কোনো কিছুর প্রয়োজন নাই। সে একজন রাষ্ট্রনায়ক, 4 বারের রাষ্ট্রনায়ক, তাদের দিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না, এবং এটা কোনো মানুষের বোধগম্যনা, কোনো মানুষ এটা গ্রহণ করার মতো না। এবং দুর্নীতি যাতে বন্ধ হয়, যে জন্য যারা দুর্নীতির খবর দিবেন আদালত বলেছে তাদেরকে পুরস্কৃত করতে, এবং এই যে রাজুকের প্লট বরাদ্দ, এই প্লট বরাদ্দের বিষয়টা এটা একটা লটারির মাধ্যমে, ওপেন লটারির মাধ্যমে, এবং যাতে এটা মিডিয়ার মতন সারা বাংলাদেশে বা সবাই যাতে মিডিয়ার মাধ্যমে এই লটারিটা দেখতে পারে এবং স্বচ্ছতা থাকে, যাতে দুর্নীতি না হয়, সেই স্বচ্ছতা আনয়নের মাধ্যমে প্লটগুলো বরাদ্দ যে কোনো কাজেই। উনি বলছে যে যেসব অনেকগুলো কাজ একসাথে হয় যেগুলো জনগণ সুবিধা পাবে, যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে, দুর্নীতি করতে না পারে, সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যে এটা ওপেন এবং ওপেন লটারি হবে, সেই লটারিটা, এবং সবাই যাতে দেখে মিডিয়ার মাধ্যমে। উনি শেখ হাসিনা তো যখন হলফনামা দিয়েছিলেন, বিচারক জানিয়েছেন যে সেই হলফনামাটা কোনো নোটারি করা ছিল না, সেটা সম্পূর্ণই ভুয়া হলফনামা ছিল। ভুয়া হলফনামাটা যখন রাজু কিংবা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আসছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং অন্যান্য দায়িত্বে যারা ছিলেন, তারা তো এটা যাচাই করতে পারতেন যে এটা কি ভুয়া কিনা। তো তারাও কিভাবে, মানে তাদের কিভাবে এটা চোখে পড়লো? আচ্ছা, এখানে বিধি 9-তে বলা আছে যে একজন ব্যক্তি যে প্লট আবেদন করবে তার নিজের নামে বা তার আত্মীয় স্বজন নামে, পুত্র সন্তানের নামে, এবং তার যে ইনকাম করে পোষ্য তাদের নামে ঢাকা এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জে যে সরকারি প্লট বা রাজুকের প্লট অথবা গৃহায়ণের প্লট বা ফ্ল্যাট যদি গ্রহণ করে থাকে, গ্রহণ করে থাকে, তাহলে সেক্ষেত্রে সে এখানে রাজুকের কোনো প্লট পাবে না। এখানে আরেকটা বলা হয়েছে যে এই জন্যে তাকে একটা 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটা হলফনামা দিতে হবে। সেখানে তার উল্লেখ করতে হবে তার কোথাও কোনো তার সম্পত্তি নাই বা প্লট নাই বা ফ্ল্যাট নাই, এবং তার ছেলেদের নাই, সন্তানদের নাই, তার পোষ্যদের কারো নাই, এরকম একটা হলফনামা। সেই হলফনামাটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক নোটারি এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সই স্বাক্ষর থাকতে হবে। এখানে আইনজীবী সই স্বাক্ষর থাকতে হবে একটা রটারি পাবলিক করতে গেলে। তো 300 টাকার যে রটারিটা সে জমা দিয়েছে শেখ হাসিনা, সেখানে কোনো আইনজীবীরও সই নাই, আদালত যেটা বলেছেন, কোনো রটারি পাবলিকের সই নাই, কোনো ম্যাজিস্ট্রেটেরও সই নেই, স্বাক্ষর নাই। তথাপি এই যে ফ্যাক্ট একটা বা
জালিয়াতি বা যে একটা ভুয়া একটা তথ্য গোপন করে একটা ভুয়া হলফনামা দিচ্ছেন, এটা রাষ্ট্রপ্রধানের জন্য মানায় না, একজন রাষ্ট্রপ্রধান। প্রশ্নটা ছিল যে উনি তো জমা দিয়েছেন, জি। তো সেখানে কি প্রতিমন্ত্রী কি এমন হয়েছে যে উনি জেনেও সেটা তারপরেও অবৈধভাবে প্লট করে দিয়েছেন? আচ্ছা, এই হলফনামাটা জমা দেওয়ার পরে সেখানে গণপূর্ত মন্ত্রণালয় থেকে সরাসরি আসছে রাজুকের বোর্ড এটা যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেয়। তো রাজুকের বোর্ডের মেম্বার অনেক, তারা যাচাই বাছাই না করে এবং গণপূর্তের কর্মচারীরা যে নোটগুলো দিয়েছে তারাও এখানে কোনো যাচাই বাছাই করে নাই, এবং মন্ত্রীও যাচাই বাছাই করে নাই, সচিবরাও যাচাই করেনি, না করে এরকম একটা ভুয়া হলফনামা তারা সরাসরি রাজুকে পাঠাচ্ছে। রাজুকও এটারে হলফনামাটারে যাচাই বাছাই করে নাই। তো এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী, একই অপরাধী। এই জন্য তারা নিজেরা সুবিধা গ্রহণ করার জন্য এই কাজটি করেছে। ওকে, থ্যাংক ইউ। বিচারক কি এমন কোনো মন্তব্য করেছেন যে এই দুর্নীতির খবরটি গণমাধ্যমের মাধ্যমে বেরিয়ে আসছে এবং গণমাধ্যমের কৃতজ্ঞতা বলেছেন? এটা মামলার রায় দেওয়ার শুরু থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছে, যারা মিডিয়ার ব্যক্তিত্ব সেই পর্যন্ত কাটছেন, এবং আপনাদের অনেকের ধন্যবাদ জানাইছে আদালত যে এই মিডিয়ার মাধ্যমে আমরা সংবাদ পেয়েছি। যেটা যুগান্তর পত্রিকায় একটা প্লট দুর্নীতির প্রকাশ হয় খবরটা, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দুদক এটা অনুসন্ধান পরিপ্রেক্ষিতে মামলা করেছেন, মামলার পরিপ্রেক্ষিতে আবার এটা তদন্ত করেছেন, তদন্তে প্রমাণিত হয়েছে, অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এখানে সমস্ত প্রমাণিত হওয়ার পরে আদালতে সাবমিট করেছে, আদালতে এটা ট্রায়াল আমরা করেছি। ওকে, থ্যাংক ইউ।